গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরিবার ব্লগ। তো সকাল সকাল কফি আর টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর আজকে দেখো রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিয়েছি। ডাল, এখানে আলু বেগুন টমেটো দিয়ে ভর্তা, এটা প্রথম বানালাম, খুব টেস্টি হয়েছিল এটা খেতে। আর ছেলেকে সকালবেলা অঙ্গনারীর খিচুড়ি খাইয়েছি, আর এইদিকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি। তাড়াতাড়ি রান্নাবান্না করেছি কারণ যাচ্ছি এক জায়গায় ঘুরতে। কোথায় ঘুরতে যাবো সেটা পরে বলবো। এখানে যাচ্ছি আমি, আমার ছেলে আর মেয়ে। আর ওর বাবা কাজে গেছে, তাই ওর বাবা যায়নি। আর ওই দিক থেকে আমার বাপের বাড়ি থেকে যাবে মা, বাবা, বোন আর আমার জেঠি আর কাকি। তো সবাই মিলে আমরা চলে এসেছি দেখো মায়াপুরে। তো মায়াপুরে প্রথমে ঘাট থেকে নেমে আমরা ট্রি হাউসে ঘুরতে এসেছি। আমি তো বহুবার ট্রি হাউসে এসেছি, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, কিন্তু আমার জেঠি, কাকি আর বাবা মা এই চারজন আসেনি, তাই ওদের দেখাতে নিয়ে আসলাম। এই যে এই ট্রি হাউসের যে এইটা কোনো দেয়াল নেই, দেখো চারটে গাছ চার কোনায়, তার উপরেই এই ট্রি হাউসটা রয়েছে। এটাই দেখার মতন এখানে। আর রয়েছে সব বাঁশের সেতু বলে না, সেই সেতু আর কি, ব্রিজ টাইপের ওইদিকে যাওয়ার জন্য, কারণ ওই পাশে রয়েছে গঙ্গা। এটা একদম গঙ্গার ধারে। এই দেখো, দেখতে পাচ্ছ গঙ্গাটা? এখানে একটু বসার জায়গা করেছে, আর এদিকে দূরে এই ভেতরে একটা মন্দির টাইপের করেছে। মন্দির না, মানে এখানে থাকার জায়গা, মানে কেউ আসলে, বাইরে থেকে আসলে এখানে থাকতে পারবে, সেই ঘর করেছে। আর একটা ছোট্ট এই পাশটা একটা মন্দির আছে। এই দেখো, আমি না এটা বুঝতে পারলাম না এটা কি ঠাকুর করেছে, যাই হোক। আর এই যে গঙ্গার, দেখতে পাচ্ছ একদম গঙ্গার পাশেই ট্রি হাউসটা রয়েছে। এবার ট্রি হাউস থেকে বেরিয়ে বাইরের দিকে যেতে গিয়ে আমার এই দেখো কাকি, মা, জেঠি, বোন চারজনে মিলে বসে একটা ফটো তুলে নিল। আর এদিকে আমার ছেলে মেয়ে বসেছে, আর ওই যে বাবা। আমি আর আজকে ক্যামেরার সামনে যাইনি, আমি ভাবলাম আজকে সবার ভিডিও আমি করি, আমি নাই ক্যামেরার পেছনেই থাকি। তো যাই হোক, চলে এসেছি ইস্কন মন্দিরে। টোটো করে আসলাম ইস্কন মন্দিরে। তো মেন গেট দিয়ে ঢুকবো। আগে তো ঘুরে নামহট্ট গেট দিয়ে ঢুকতে হতো, তো এখন দেখছি এই গেটটা খুলে দিয়েছে। তো ভেতরে ঢুকেই দেখছি কি ওখানে মানে যেহেতু বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে, সব কীর্তন করতে বেরিয়ে গেছে। তো নাম সংকীর্তন হচ্ছে আর সব নাচানাচি করছে। তো আমি কতবার আমার মেয়েকে বললাম যা ওদের সাথে নাচ গা, আমার মেয়ে করবে না। আর দেখতে পাচ্ছ কত ভিড়, কেন বলো তো? ঠান্ডা পড়েছে, বাইরে থেকে প্রচুর লোক এই শীতকালে মায়াপুরে ঘুরতে আসে, আমাদের নবদ্বীপে ঘুরতে আসে। সব নবদ্বীপে আসলে, মায়াপুর আর নবদ্বীপ তো গঙ্গা পার হলেই হয়ে যায়, ডিস্টেন্স বেশি না, তাই সব একেবারে মায়াপুর ঘুরে যায়। প্রচুর প্রচুর দর্শনার্থী, ভেতরে তো আরও রয়েছে। এটা একদম মেন গেটেই দেখতে পাচ্ছ কত লোক। আর 25শে ডিসেম্বরের পর থেকে এখানে গীতা মেলা শুরু হয় 1 জানুয়ারি থেকে। তখন না এই মন্দিরগুলোতে লাইটিং লাগায়, আরও বেশি সুন্দর লাগে। তো এই তো সবে শুরু হলো, শীত পড়লো, সবে শুরু হলো আমাদের মায়াপুরে আসা। এই শীতে আমরা মায়াপুরে বহুবার আসি, মানে সহজে ঘোরা আর কি মায়াপুরেই হয়। হট করে কোনো জায়গায় ঘুরতে যাবো ঠিক করলে মায়াপুরটাতেই চলে আসি, কারণ ঘাট পেরোলেই মায়াপুর। বাইরে যেতে গেলে আগে থেকে প্ল্যান করতে হয়, এটা প্ল্যান ছাড়াই চলে আসা যায়। যেরকম সকালবেলা আমরা আলোচনা করলাম মায়াপুরে আসবো, দুপুরেই চলে এসেছি খাওয়া দাওয়া সেরে, এরকম ব্যাপার। তারপর দেখো এরকম হাতি দুটো চলে এসছে এইদিকে। হাতি দুটো ঠিক 4টের সময় বের করে। তো আমরা যখন এই মেন গেটের সামনে ছিলাম তখন 4:15 মতন ছিল। তো এ পুরো মায়াপুরের মানে চারপাশটা দিয়ে হাতি দুটোকে নিয়ে ঘোরে, মেন গেট দিয়ে এই দিক দিয়ে এদিক দিয়ে, মানে পুরো চারপাশটা ঘুরে ওই হাতিকে 5টা 5:30টার মধ্যে আবার তার জায়গায় ঢুকিয়ে দেয়। তো সবাই হাতিটা ধরে নমস্কার করছে। আর আমার ছেলের যেন তো প্রিয় পশুই হচ্ছে হাতি, মানে ও হাতি এত ভালোবাসে। ওকে যদি জিজ্ঞাসা করি বড় হয়ে কী হবি, ও বলবে আমি হাতি চালাবো, মানে ওই হাতির পিঠে যারা বসে আছে ও নাকি সেরকম হবে, হাতি পুষবে। তো হাতি দেখে তো খুব খুশি, হাতির পেছন পেছন দৌড়াচ্ছে, আর আমি ওর পেছন পেছন দৌড়াচ্ছি। ওকে কিছুতেই আমি বোঝাতে পারছি না, আমি বলছি চল আমরা ওই দিকটা দিয়ে ঘুরে আসি, না আমি হাতির পেছনেই যাব। তো ও হাতির পেছন পেছন দৌড়াচ্ছে, আমরা ওর পেছন পেছন দৌড়াচ্ছি। আর এই দিক দিয়ে দেখো মন্দিরটাকে কি সুন্দর লাগছে, তাই না?
श्री बांके बिहारी नंदलाल मेरो है। गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, राधा रमण हरि गोविंद बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो। এবার দেখো এখনও মন্দিরের গেট খোলেনি, তাই আমরা ভাবলাম একটু পার্কে গিয়ে বসি। পার্কে বলতে এখানে একটু ফোয়ারা করা আছে, এখানটায় বসে একটু ফটো টটো তুলবো। আর একটু শীতকালে দেখি কী কী ফুল লাগিয়েছে, প্রত্যেকবার না অনেক অনেক ফুল লাগায়। তো তারপর এসে দেখছি, তারপর দেখি এবার সেরকম কোনো এখনও ফুল লাগায়নি, মনে হয় আর কিছুদিন পর লাগাবে, গীতা মেলার আগে হয়তো লাগাবে। তো চলো এবার সামনে ফোয়ারার দিকে আমরা এগিয়ে যাই। এখানটায় বেশ বসতে ভালোই লাগে। এখানেই সব দেখো অপেক্ষা করছে, কারণ মন্দির তো এখনও বন্ধ, কেউ ঢুকতেই পারছে না। কিছু কিছু লোক আগে গিয়ে লাইন দিচ্ছে, কারণ ফোন আর মোবাইল তো থুয়ে তারপর ঢুকতে হবে। ফোন আর মোবাইল বলছি, ফোন আর জুতো আর কি। তো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ফোন আর জুতো ধুয়ে তারপর ঢুকবে, কারণ ফোন নিয়ে তো ঢোকা নিষিদ্ধ। তো আমরা এখানটায় বসলাম, বসে কিছু ফটো টটো তুললাম। এই যে বোন, জেঠি আর কাকির ফটো তুলে দিচ্ছে। আর এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আর ছেলেকে দেখো জলের দিকে তাকিয়ে ও আমাকে একটাই প্রশ্ন করে যাচ্ছে, জলের মধ্যে কেন মাছ নেই। আর এদিকে দেখো মা বসে আছে আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার বাবা অনেক বছর পর মায়াপুর গেল, প্রায় 10 থেকে 12 বছর পর। তো সমানে কোশ্চেন করেই যাচ্ছে আমার ছেলে, কেন মাছ নেই, কেন মাছ নেই। আমার বাবা তো বিরক্তি হয়ে যাচ্ছে। আর একটা ঝুনঝুনি কেনার জন্য যে কী বায়না করেছে, ঝুনঝুনি কিনবো, ঝুনঝুনি কিনবো। যতক্ষণ ঝুনঝুনি না কিনে দিল ততক্ষণ মানে সারাটা মায়াপুর ভাজা ভাজা করে খেয়েছে। আর এই যে দেখছো না লাল টুপি পরে যে সাহেবটা রয়েছে, উনি আমাকে হাত ধরে চেপে ধরেছে, দিয়ে বলছে আপনার হাসিটা খুব সুন্দর, আপনাকে সুন্দর লাগছে, ইংলিশে বলছে আর কি, বাংলায় তো ওরা কথা বলতে পারে না। দিয়ে এরকম করে চেপে ধরে এগুলো পটানোর জন্য বলছে। লাস্টে বলছে একটা গীতা নিন, গীতা নিন, মানে এখানে গীতা বেচছিল তাই গীতা দেওয়ার জন্য। আর আমার বোন জেঠিরা তো হেসে মরে যাচ্ছে। আমি যত বলছি আমি নবদ্বীপেই থাকি, আমার লাগবে না, বাড়িতে অনেক গীতা আছে, না নিতেই হবে নিতেই হবে করেই যাচ্ছে। ওনার হাত থেকে ছাড়া পেয়ে তারপর এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাড়ির দিকে যেতে গিয়ে দেখছি আবার একটা পরিক্রমা বেরিয়েছে। তো সেখানটায় আবার একটু কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে ঠাড়িয়ে তারপর আমরা যাব ঘাটের দিকে। আর এই দেখো আমার ছেলেকে দেখেছে, আমার মাকে পাগল করে দিচ্ছে। আর এই যে পরিক্রমার ঠাকুরটা, এখানে একটু প্রসাদ দিয়েছিল, সন্দেশ প্রসাদ। তো আমরা দাঁড়িয়ে একটু প্রসাদ টোসাদ খেলাম, তারপর চলে গেলাম। এবার দেখো একদম ঘাটের ধারে চলে এসেছি। এইখানে নৌকা পেরোলেই আমাদের বাড়ি। আমার বোনকে বলছে কি আমাকে একটু ক্যামেরায় নে। আমি বললাম তোকে অনেকক্ষণ আগেই নিয়েছি, তুই তখন জেঠিদের ফটো তুলছিলিস। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে পাশে থাকবে। এখনকার মতন বাই বাই।